আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজির উপরে। আজকে আমরা যে আলোচনা চালাবো সেটা হচ্ছে রসায়নের উপর এন অক্ষর দ্বারা। এনতে আজকে যে অক্ষরটা আলোচনা করবো সেটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র। তারপরে এনতে আরেকটি শব্দ আমরা উচ্চারণ করবো, সেটা হচ্ছে কি যে নিউট্রন। নিউট্রন শব্দ হচ্ছে ঋণাত্মক চার্জ। তো আজকে এই বিষয় নিয়ে আমরা যে আলোচনা করব, কি লিখেছি দেখি, তারপরে আমরা কিন্তু একটা ছবি আঁকাই দেওয়ার চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, কেন্দ্রের খুব কাছাকাছি যে কী বলেছি আজকে বলছি যে হচ্ছে যখন আমরা পরমাণুর সন্ধান বা উদ্ভব করতে পারি, তখন একটি কেন্দ্রের অবস্থান সঠিক ধারণা জন্মায়। সেখানে বলা হয় থাকে যে তিনটি মূল কণিকার অবস্থান রয়েছে, একটা নিউট্রন, একটা প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন। তো আমরা এই কথাগুলো আগেও বলেছি। আজকে আমরা শব্দভিত্তিক যে আলোচনা সেটার সাথে আমরা আজকে একটা সাদৃশ্য পেয়েছি। এটার কিছু ব্যাখ্যাও আমরা অন্যভাবে দেওয়ার চেষ্টা চালাচ্ছি আজকে আলাদা একটা ভিডিও, ইনশাল্লাহ খুবই দারুণ একটা ভিডিও। তারপরে আমরা পরের টপিক্সে কী লিখছি, তারপর কোশ্চেন। এটা হচ্ছে 5 থেকে 8 বছর বাচ্চাদের। তো তারপর বলতেছে কেন্দ্রের ইলেকট্রন এর অবস্থা খুব হালকা অবস্থায় থাকে। তারপরে নিউট্রন ও প্রোটন জট অবস্থায় বা শক্ত অবস্থায় থাকে, যার ফলে নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন ঘোরানো সহজ হয় না, ফলে বিদ্যুৎ উৎপাদনে কঠিন হয়। ইলেকট্রন হালকা থাকায় আমরা সহজেই ঘোরানোর পদ্ধতি অবলম্বন করে বিদ্যুৎ উৎপাদন করি, আর এই ইলেকট্রনই ঋণাত্মক চার্জ বা অবস্থায় নিউক্লিয়াসে থাকে। তো খুব সুন্দর 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 শব্দ আমরা এখানে আলোচনা করছি যে অরবিট বা কেন্দ্র থেকে অরবিট বা যে সেলে হচ্ছে ইলেকট্রন ঘোরে। কিছু কিছু ইলেকট্রন আছে যেগুলো হচ্ছে ফাঁকা স্থানে থাকে, এগুলোরও একটা বিশাল ব্যাখ্যা আছে। এগুলো ব্যাখ্যা আমরা এখানে ছোটো ছোটো আকারে দিয়েছি, আসলে অনেক বড় বড় ব্যাখ্যা আছে। তারপর আমরা বলতেছি এখানে ইলেকট্রনটা আমরা জানি যে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে একটু দূরে কক্ষপথে স্বাধীন মতো ঘুরতে পারে, আর তাকে আমরা সহজেই ঘুরাইতে পারি। আর সহজে ঘুরাইতে পারি বলেই আমরা তার বিপরীতমুখী বিদ্যুতের সোর্স বা উৎপত্তির অনুভব বা পরীক্ষামূলকভাবে আমরা এখানে পেয়ে থাকি। সেখান থেকে আজকে বিদ্যুতের আবিষ্কার। তো যাই হোক, আর ইলেকট্রন ও প্রোটন ও নিউট্রনকেও ঘোরানো যায়, তবে তারা জটবদ্ধ অবস্থা থাকে। ইলেকট্রন চাইতে এরা ভারী হলে বলা শক্তি বেশি লাগবে বা খরচ বেশি লাগবে, এই কারণে আমরা এই পদ্ধতিতে বিদ্যুতের সোর্স উৎপাদন করার চেষ্টা করি না। এটাই হলো কি যে মূল থিওরি ইলেকট্রনের। তারপরে আমরা কি লিখছি, কেন্দ্রে কোন কণিকা থাকে। কেন্দ্রে প্রোটন আর নিউট্রন কণিকা থাকে, স্পষ্ট ধারণা এটা। তারপরে ইলেকট্রন কি চার্জ, আমরা ইলেকট্রনকে ঋণাত্মক চার্জ জেনে থাকি। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ কণিকা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা গত ভিডিওতেও আমরা যে আলোচনাগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলাম যে এই পাশে কী লিখছি, কোথা থেকে বিজ্ঞানী মোড়, তার বিজ্ঞানী ব্র্যান্ডের কিছু থিওরি আছে, এই থিওরি অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করি। তো গত ভিডিওতে এই বলছিলাম ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.10 ও হচ্ছে 85 × 10⁻28 গ্রাম। তারপর প্রোটনের প্রকৃত ভর হচ্ছে কি যে আমরা দেখে দিয়েছি, প্রায় হচ্ছে 1.672 × 10⁻24 গ্রাম। তারপরে বলছি নিউটনের প্রকৃত ভর প্রায় হচ্ছে 1.675 × 10⁻28 গ্রাম। তাহলে আমরা এই জিনিসটা আমরা জেনে নিলাম, হলো কি যে ইলেকট্রন প্রোটনের কণিকা থেকে, বা হচ্ছে কি যে ইলেকট্রনের কণিকা থেকে কি প্রোটন কি, তার এটা তো নিউক্লিয়াসেই থাকে তিনটে আর কি। তারপর কনসেপ্ট অফ দ্য হচ্ছে ব্র্যান্ড থিওরি। এখানে ব্র্যান্ড কিছু কথা বলছে। একটি বিচ্ছিন্ন স্বতন্ত্র পরমাণুর ইলেকট্রনগুলোর কোটি কোটি ঘন সংঘবদ্ধ রূপ নেই। তো ইলেকট্রনগুলো কোটি কোটি ঘন সংঘবদ্ধ রূপ নেয় কোথায়? নিউক্লিয়াসে। তো বলছে যে শক্তির স্তরে একেই শক্তির ব্র্যান্ড থিওরি বলে। অর্থাৎ এই যে ব্র্যান্ড থিওরির যে হলো কি যে বলা হয়েছে, ব্র্যান্ড থিওরির যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলো বলছে কোটি কোটি শক্তির সংঘবদ্ধ রূপ নেই। এগুলো হচ্ছে বলছে যেটু ফাঁকা থাকে সেটাকে ঘোরাতে সহজ হয়, হালকা যেটা থাকে। এটা আমরা বই থেকে পেয়েছি, দুইটা বইতেই আছে। এটা হচ্ছে কি যে ইলেকট্রনিক্স থিওরি আছে, হচ্ছে কি যে বইয়ের নাম হচ্ছে কি যে ভিকে ম্যাথার বইতেও এটা পেয়েছি। নীল বোর্ডসও এই তথ্যগুলো দিয়েছে, আবার ব্র্যান্ডও এই তথ্যগুলো দিয়েছে। তারপরে আমরা এই ছোট্ট কণিকাতে এনপি দ্বারা লিখছি। এনপি হচ্ছে
নিউক্লিয়াসকে এভাবে আমরা সেন্টার আকারে কেন্দ্র দেখানোর চেষ্টা করেছি এই ছবিতে। তারপরে বলছি যে এইটা হচ্ছে এই ছোটো ছোটো ডট, এটা দিয়ে ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ এগুলো থাকে, কেন্দ্র থেকে একটু সরে থাকে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা চালাইছি। তারপরে বলা হয়েছে যে হচ্ছে চিত্র, এটা কেন্দ্র দেয়া হচ্ছে, কেন্দ্র থেকে প্রথম কক্ষপথ দেখা হচ্ছে এইটাকে, তার কেন্দ্র থেকে প্রথম কক্ষপথের হচ্ছে R1 ব্যাসার্ধ কত, তারপর দ্বিতীয় কক্ষপথের R2 ব্যাসার্ধ কত, তারপর তৃতীয় কক্ষপথে R3 ব্যাসার্ধ কত। তারপরে আমরা যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা চালাচ্ছি, এটা বলা হচ্ছে যে তৃতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ এবং কেন্দ্রের প্রান্ত, অর্থাৎ এই কেন্দ্রের প্রান্ত, এটা এইভাবে দেওয়া আছে যে বাই সিরিয়ালভাবে কীভাবে কাজ করে এই জিনিসগুলো। তো আশা খুব ভালো একটা চিত্র। আমরা 2-3টা বইতে আমাদের হায়ার লেভেলের ফিজিক্সের ইলেকট্রনিক্সের বইয়ের মধ্যেও আছে, ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যেও আছে, অনার্স ফার্স্ট ইয়ারের মধ্যেও আছে, অনার্স সেকেন্ড ইয়ারের বইয়ের মধ্যেও আছে। এখন যেভাবে এই তথ্যগুলো সংগ্রহ করে সুন্দরভাবে বুঝিয়ে পড়তে পারবে। আমরা তো এই পার্টটা দিয়েছি, দেখে দেখে লিখবে, 8 থেকে 12 লিখে সুন্দর করে লিখে টিচার অথবা বাবা মার কাছে জমা দিবে। বাবা মায়ের সুন্দর ছোট্ট একটা ইনিশিয়াল দিয়ে গুড লিখে দিলে তারা, প্রথম তো বলে দিয়েছি 3 থেকে 5 বছর এগুলো শিখবে। কি শিখবে? শব্দের অর্থ শিখবে, শব্দের অর্থ খুব বেশি হলে লিখবে এই পর্যন্ত। তারপরে হচ্ছে 3 থেকে 5 বছর, 5 থেকে 8 বছর বাচ্চা এই ছোটো ছোটো টপিকসগুলো একটু পড়বে, পড়ার পরে সেখান থেকে 2-একটা কোশ্চেন তৈরি করবে। এটাই হচ্ছে এখানকার আমাদের যে ধারাবাহিকভাবে যে প্রচারণা চালানোর যে প্রাইসটা আমরা এখানেও ব্যক্ত করছি, সেটাই। আচ্ছা, তো আমরা যদি এগুলো ধারাবাহিকভাবে দেখি, ইনশাল্লাহ আজকে আমরা ফিজিক্স তো শেষ করছি, কেমিস্ট্রিরও এন্ড পর্যন্ত গেলাম। তো আর এভাবেই দেখা গেছে আজকে 14টা ভিডিও হয়তো বা আমরা দিয়ে দেবো, বাকি তো আর হয়ে যাবে। তারপরে ম্যাথমেটিক্সে যাব, তারপরে হচ্ছে কি যে আমরা হচ্ছে বায়োলজিতে যাব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।